আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আবর্জনা পড়া ময়লা পড়া এটা ঝং ধরে যায়, ঝংকার পড়ে যায়, অকেজো হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য রেতা ব্যবহার করা হয়, মেডিসিন ব্যবহার করা হয় যেন তার আবর্জনাটা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের জন্য আছে, ঘরে ময়লা হলে ঝাড়ু দেওয়া লাগে, মাকড়সার জাল হলে সেখানে আবার ওইটাকে ভাঙার জন্য জিনিস লাগে, গাড়ির মধ্যে তার মোবিল চেঞ্জ করা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের শরীরও এরকম বিকল হয়ে যায়। এটাও তো একটা মেশিনপত্রের মতো অবস্থা চলতেছে। এই যে চলতেছে তৈরির পরের থেকে পর্যন্ত মোবিল আর তেল দিছি নাকি কয়দিন? আপনার আমার কলবটা আল্লাহু আকবার, একটা গাড়ি 1000 কিলো 2000 কিলো চলার পরে মোবিল চেঞ্জ করতে হয়, মোবিলটা কালো হয়ে যায়, নতুবা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, চিজ হয়ে যায়। এই যে কলমটার গাড়িটা, এটাকে যে চালানো শুরু করলাম, জীবনের 60-70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর যে কলমটা চলতে আছে, এটার মধ্যে কোনো আবর্জনা পড়েছে, একটা দিন এটাকে পরিষ্কার করার জন্য মোবিল দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলতেছে মোবিলটা দুনিয়ার মোবিল নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বাতলানো মোবিল ব্যবহার করা লাগবে, তাহলেই তোমার কলমটা পরিষ্কার হবে, আবার নতুন উদ্যমের সাথে কলমটা চলতে থাকবে। সেটার নাম হলো জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এটাই হলো এটার রেত, এটার মেডিসিন কলবকে পরিষ্কার করার। আল্লাহ রসুল বলেন ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ রসুল বলেন মেডিসিন আরো দিয়ে যাচ্ছি, মনে রাখো। আল্লাহর জিকির নামে একটা মেডিসিন তোমাদের সামনে রেখে গেলাম, 2 নম্বরে আরো 2টা মেডিসিন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমি একটা প্রেসক্রিপশন তৈরি করলাম ডাক্তারের কাছে, হার্টের রোগ, এই রোগ সেই রোগ, এর জন্য কিছু মেডিসিন ডাক্তাররা লেখে। শুধু একটা খেলে চলবে না, 2টা-3টা আইটেম মেডিসিন লেখে কি লেখে না? সেই মেডিসিনগুলি সব ব্যবহার করা লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন আরো 2টা মেডিসিন যোগ করে নাও। 1 নম্বর হলো তোমার কলবটা, পানির মধ্যে, লোহার মধ্যে পানি পড়লে যেমন মরিচা হয়ে যায়, অকেজো হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পরিষ্কার করার জন্য ঠিক তদ্রূপ তোমার গুনাহ করার কারণে তোমার কলব নামিও এই যে ট্রান্সফরমারটা আছে, এটাও অনেক সময় অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। লোড কুলাইতে না পারলে গুনাহ করতে 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 যখন গুনার লোড সে সহ্য করতে না পারে, তখন মাঝে মধ্যে বাস্ট হয়ে যায়। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই ট্রান্সফরমারটার নাম হলো কলব। আল্লাহ রসুল বলছেন, বলে এটা যেহেতু আবর্জনা ময়লা গুনাহ করতে করতে, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার কোনো মানুষের গল্প নয়, কিচ্ছা নয়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে 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 এটা আর লোড নিতে পারে না, গুনার লোড নেওয়ার মতো অবস্থা নাই, তখন কলবটা হার্টফেল করে। এই জন্য আল্লাহ পাক বলতেছে এই কলমটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল বলতেছে 2টা ওষুধ আরো দিলাম। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর ইয়াদ করো, মৃত্যুর স্মরণ করো, এটা বড় একটা ঔষধ। কলবকে পরিষ্কার করার বড় ঔষধ মৃত্যুর কথা। হায় হায় মৃত্যু, এখন আছি,
1 ঘন্টা পরে হয়তো চলে যেতে পারি, এখন আছি বিশাল কাজ করতেছি, এখন চলার পথে হঠাৎ করে আমার মৃত্যু এসে যেতে পারে, এখন আমি নামাজে দাঁড়াইছি, এই অবস্থা মনে হয় সেজদায় যেতে নাও পারতে পারি, এখন গাড়ি দিয়ে চলতেছি মনে হয় রাস্তার মধ্যে চলে যেতে পারি। মৃত্যুর কথা বারবার স্মরণ করো, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর ওষুধ হলো ওয়াতিলাওয়াতিল কোরআন। 2 নম্বর মেডিসিন হলো কলবটা আবর্জনা ময়লা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যত বেশি পারো কোরআন তেলাওয়াত করো, কলবটা পরিষ্কার হবে, ট্রান্সফরমার ফক ফক করে সাদা হয়ে যাবে। এটা তুমি যত লোড দিতে চাও লোড নিতে পারবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। ঈমানটুকু নিয়ে ইসলাহি মাহফিলে আল্লাহ পাকের ঘরে বসার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি। দ্বীনি মজলিসে বসতে পারা সকলের ভাগ্যে জুটে না। অনেক মানুষ কোনো কাজ নাই, অনর্থক রাস্তায় ঘোরাফেরা করে, বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিতেছে, তার হায়াতের একটা অংশ বরফের চাকার মতো গলে যায়। কিন্তু দ্বীনি মজলিসে, মুসলমানদের নেককার দিনদারদের মজলিসে আসতে পারা এটা তার ভাগ্যে জুটে নাই। আমাদেরকে আনছেন আল্লাহ। বিভিন্ন পীরের মুরিদরা এখানে আছে, আছে না? সবাই এমন নয় যে সবাই আমাদের সাথে সম্পর্কিত, এছাড়া অন্য অন্য অবস্থা আছে। কিছু মুসলমান এমন আছে যারা এখনও কোথাও সম্পর্কই করে নাই, এমন মুসলমানও আছে।
তো স্বাভাবিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো আল্লাহর বান্দাকে হক কোনো সিলসিলার সাথে সম্পর্ক করার তৌফিক দিয়ে থাকেন, এটা শুকর আদায় করার বিষয়। আর যারা এখন পর্যন্ত জীবনে কোনো না কোনো একটা রাস্তায়, সহি কোনো রাস্তায় এখনও নিজেরা সম্পৃক্ত হই নাই, তাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে কোনো একজন নেককারের সাথে সম্পর্ক করে নেওয়া জরুরি মনে করতেছে। সময়টা খুব খারাপ, চতুর্দিকে ঈমান ধ্বংসকারী এত বেড়াজাল আপনাকে আমাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। কোনো না কোনো সাথে সম্পর্ক না রেখে শুধু একা একই নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা, এটা একটা জটিল ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বারবার বলছেন, ঈমানদারেরা, ঈমানের উপরে তুমি মজবুত হয়ে টিকে থাকার জন্য তোমাকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাহনামাই করতেছি, রাস্তা বাতাই দিতেছি। কুনু মা'আস সাদিকিন, যে কোনো নেককারের সাথে সম্পর্ক লাগাও, এটা আল্লাহ পাকের নির্দেশ। নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করা ঠিক না, কারণ এই ধরনের সিলসিলাগুলি আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর থেকে শুরু করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছিলেন। সেই সময় বায়াত গ্রহণ করেছেন কেউ বায়াত আলাল জিহাদ, বায়াত আলাল মৌত। তারা বিশেষ করে এই দুই ধরনের বায়াতের সিলসিলা, ইউবাইউনাল্লাহ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতহার মধ্যে উল্লেখ করেছেন। এবং হুদাইবিয়া নামক স্থানে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীদের থেকে বায়াত গ্রহণ করেছিলেন। সেই সময় বায়াতটা ছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে সংবাদটা আল্লাহর পয়গম্বরের কানে পৌঁছেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন সংবাদ দেবার জন্য যে কাফির মুশরিকেরা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরা কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে আসিনি, এই কথাটা পৌঁছে দাও। নিচক একটা সংবাদ দিয়ে পাঠাইছিলেন, কিন্তু সেই সংবাদের মধ্যে শোনা গেল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। এই কথাটা যে কোনো একটা মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে পৌঁছেছে। বলা বাহুল্য আল্লাহর পয়গম্বর তিনি শুনেছেন, যেহেতু দীর্ঘ রাস্তা, অনেক দূর, কোনো মিডিয়া নাই, কিছু নাই, রাসূল কথাটাকে বিশ্বাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়, এই মুহূর্তে তিনি ওই সময় এই সংবাদটা সঠিক না ভুল এই ব্যাপারে আল্লাহ পাক টোটালিভাবে একেবারে স্টপ করে রাখছেন, ভিন্ন কোনো খবর দেন নাই। যে খবরটা এটা পুরোপুরি সত্য না, এই কথাটা আল্লাহ পাক ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাইতে পারতেন, কিন্তু জানান নাই। সেই সুবাদে আল্লাহ রসুল তিনি চিন্তা করেছেন যে ওসমানকে তারা শহীদ করেছে,
এটা অত্যন্ত মর্মাহত যে ওসমানের মতো এত নরম তবিয়তের মানুষ, সে ঝগড়াটে না, উচ্ছৃঙ্খল না, তাকে পাঠাইলাম, তোমরা তার সাথে এই আচরণ করেছ। ওই সময় আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে ডাকছেন, এই মুহূর্তে কি করা যায়? সকল সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে পালাক্রমে, একসাথে তো আর 1400 সাহাবী একসাথে পারেন নাই, তারা কয়েকজন এসে এসে রসুলের হাতে হাত রেখে তারা বলছেন যে ওসমানকে যারা শহীদ করেছে এদের প্রতিশোধ নেওয়া ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। তখন তারা বায়াত আলাল মৌত, মৃত্যু পর্যন্ত তারা বায়াত নিয়েছেন যে আমাদের সংকল্প হলো এর প্রতিশোধ আমরা নিব। এখন আল্লাহ রসুল হাত দিলেন, সকলে হাতের উপরে হাত রেখে এইভাবে বায়াত শুরু হচ্ছে। রসুল হাত রাখলেন, একদল বায়াত গ্রহণ করে তারা চলে যায়, আবার আরেক দল আসে, আরেক দল আসে, এইভাবে আল্লাহ রসুল হাত রাখলেন। যখন হাত রাখতে রাখতে অনেকগুলি হাত যখন আসলো, তখন আল্লাহর পয়গম্বর রহমতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বাম হাতটা ওই হাতগুলার উপরে দিয়ে বলতেছেন, এটা ওসমানের হাত। যেহেতু এই বায়াতের মধ্যে যদি ওসমান আজ বেঁচে থাকতো, তাহলে ওসমান অবশ্যই আমার হাতে হাত দিয়ে সে বায়াত গ্রহণ করত। এই জন্য বাম হাতটা রসুল সকলের হাতের উপরে দিয়া বলছেন, এটা ওসমানের হাত। এই ওসমানের হাত দেওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো, হে আমার বন্ধু, আমার রসুল, সাহাবারা হাত দিয়েছেন আপনার হাতের সাথে, এর সাথে আপনি ওসমানের হাত মিলালেন, আমি আল্লাহ আপনাদের সকলকে জানাই দিলাম আপনাদের সকলের হাতের উপরে আমার আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে বায়াতটা এত মজবুত হয়েছে, এই বায়াতের সাথে আল্লাহ একমত। তো কথাটা কি? কথাটা হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আসলে শহীদ হন নাই, এটা তো পরক্ষণে জানা হয়েছে। ওসমান সশরীরে জীবিত অবস্থায় ফিরে আসছেন। এখন ব্যাপারটা কি? সমস্ত ঘটনাগুলি এখন উলট পালট হয়ে গেল, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই আর সেখানে বায়াত গ্রহণ করা হলো, তাহলে কিসের উপরে? এবং বুঝলাম আল্লাহ রসুল তিনি জানেন না, তিনি যেহেতু ওহী না আসা পর্যন্ত রসুল নিজের পক্ষ থেকে জানা বলেন সম্ভব? ওহী আসার আগ পর্যন্ত রসুল নিজে নিজে জানবেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মানতেছেন সবাই কথাটা? রসুল যে কোনো ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দেন জিবরিলের মাধ্যমে, তখন রসুল সব জানেন। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ রসুল জানেন। কে জানাইলেন? আল্লাহ। জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে দিলের মধ্যে এলকা করে ঢেলে দিয়া এইভাবে আল্লাহ পাক জানাইলেন। তো এইখানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হন নাই, বায়াত হয়ে গেল, সকলে বায়াত করলেন, রসুল সবার থেকে বায়াত নিলেন। এবং আল্লাহ পাক তিনি তো জানেন যে ওসমান শহীদ হন নাই, তিনি তো জানেন। তিনি এই বায়াতের উপরে তার হাত দিয়া তিনি বলছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক তিনিও সকল রসুলের হাতের উপরে বলছেন যে আমার হাত সবার হাতের উপরে। তাহলে এই বায়াতের মধ্যে আমি আল্লাহ তোমাদের পক্ষে। কেমন হলো ঘটনা? জানা গেল যে ওসমান গনি হত্যা হয়নি, শহীদ হয় নাই। বুঝতেছেন কথাটা? তাহলে যে জিনিসটা বাস্তবে হয় নাই,
এমন একটা কাজের উপরে বায়াত নিলেন, আর আল্লাহ যেখানে জানেন এটা কেমন করে হতে পারে? প্রশ্ন বুঝতেছেন? প্রশ্ন বুঝলে উত্তর বোঝা সহজ হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এক নম্বর হলো এই বায়াতের সিস্টেমটাকে আল্লাহ খুব পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম ছুটা থাকবে না, পৃথক থাকবে না, রসুলের হাতে যে কোনো একটা সূত্র ধরে রসুলের হাতে তারা বায়াত গ্রহণ করেছে, ঈমান আনছে, রসুলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার মাসালা রসুলের উপরে ঈমান আনছে, আনতেই হবে। মুসলমান যেমনটা উদাহরণস্বরূপ মনে রাখি, খুব সুন্দর করে বুঝতে হবে কথা, খুব সূক্ষ্মভাবে কথাটা উঠছে একটা পয়েন্ট হিসাবে, অনেক সময় আলোচনা আসে না। আমি উদাহরণস্বরূপ বলতেছি, আমি আপনাদের মসজিদের খতিব, সকল মুসল্লিদের সাথে আমার খেতাবতের সম্পর্ক। আমি জুমার নামাজ 2 রাকাত এখন পড়াই, বহু কষ্টে হলেও এরা মুসল্লি, খুতবা শুনছেন, আমি সকলের খতিব, ইমাম। এই সম্পর্ক সবার সাথে। এদের মধ্যে কিছু মুসল্লি এমন যাদের সাথে আমার বায়াত মুরিদের সম্পর্ক, কারোর সাথে আমার ছাত্র ওস্তাদের সম্পর্ক আছে না? যাদের সাথে ছাত্র ওস্তাদের সম্পর্ক, বায়াত মুরিদের সম্পর্ক, এরা মুসল্লি বটে, কিন্তু এদের সাথে সম্পর্কটা আরো ভিন্ন, আরো মজবুত, ঠিক না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাইরা অনেকে মুমিন মুসলমান হয়েছে, ইমানদার হিসাবে সবাই রসুলের কাছে সমান। অনেক সাহাবী হয়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া বায়াত নেওয়ার সম্পর্কটাকে আরো গভীর করতে হবে, এটা অনেক সাহাবায়ে কেরাম বুঝে নাই। এমনি ঈমান গ্রহণ করেছেন, রসুল নবী, আমরা সাহাবী, রসুল ইমাম, আমরা মুসল্লি, কিন্তু আল্লাহ পাক বায়াতের সিলসিলাটাকে ওই সূরার মধ্যে আল্লাহ পাক বুঝাইলেন বায়াতের সম্পর্কটা এত একটা গভীর সম্পর্ক, যেটা সাহাবায়ে কেরামদের শান মানকে আরো বাড়াই দিছে। এই বায়াতের পক্ষটা সেজেছে। সূরা ফাতিহা খুলে দেখলে বুঝতে পারবেন। সেই অবস্থায় এক নম্বর বোঝা হলো যে বায়াতের সিলসিলাটা এটা নতুন কোনো সিস্টেম নয়। যারা বুঝে না তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, যে কোনো একজন নেককারের সাথে, আহলুল্লাহর সাথে তোমাকেও বায়াত করে যে তোমার জীবনে এই অঙ্গীকার হবে, আমি গুনাহ ছাড়বো বলে অঙ্গীকার করতেছি, গুনাহ করব না বলে আমি স্বীকারোক্তি করতেছি, হাতে হাত দিয়া তুমি আল্লাহর সাথে অঙ্গীকার করো। মানে ওই সিস্টেমটা আস্তে আস্তে রসুল থেকে, সাহাবাদের থেকে, হাসান বসরি থেকে সিস্টেম আস্তে 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 আমাদের জামানায় বহু আল্লাহওয়ালাদের কাছে সেই ইজাজতের মাধ্যমে সিস্টেমটা আসছে। সেখানে হাত দিয়া তুমি অঙ্গীকার করো যে আমি গুনাহ ছাড়ব, আমি নেকামল করব, এই কথার উপরে তুমি বায়াত গ্রহণ করো, অঙ্গীকার করো। এই জন্যেই সামনে কথাটা পরে বলতেছি, এই জন্যেই আমাদের মুরব্বীরা, আকাবিরিনরা, যত বড় বড় বুজুর্গানি দ্বীনদের জীবনী আমরা তালাশ করতেছি, গবেষণা করতেছি, সকলকেই দেখা যায় তারা কারণ কোনো না কোনো একজন সিলসিলা ওলি, যেমন হাদিস শরীফের সনদ বৎসরের শেষে যেই ছাত্রদেরকে পড়ানো হয়েছে ওই ছাত্রদেরকে সনদ দেওয়া হয়। সনদ বলতে তাদেরকে স্বীকৃতি প্রদান করা হয় যে ছাত্রটা আমার কাছে এই কিতাব পড়েছে, আমি অমুকের কাছে পড়েছি, আমি অমুকের কাছে পড়েছি। সনদ আর সিলসিলা ছাড়া হলে এই ছাত্র, এটা ছাত্রের ক্যাটাগরিতে নাই, সে মন গড়া আলেম। যার কাছে সনদ নাই, সনদ না থাকলে ওই হাদিসেরও কোনো দাম নাই। যেমন বলা হচ্ছে যদি সনদ না থাকবে তাইলে এইটা মন গড়া মতো হাদিস হবে।
আমি অমুকের থেকে হাদিস পড়ছি, তিনি অমুকের থেকে, তিনি অমুকের থেকে, তিনি অমুকের থেকে, যেতে 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 ইমাম বুখারী শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সমস্ত হাদিসের সনদ পৌঁছে। সমস্ত লাইনের আলেমদের হাদিসের গোড়া শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। সেখান থেকে যাইতে যাইতে ইমাম বুখারী পর্যন্ত যায়, সেখান থেকে যাইতে যাইতে সে হযরত আলকামা পর্যন্ত যায়, সেখান থেকে যেতে যেতে হাসান বসরি পর্যন্ত যায়, সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সেখান থেকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলাল ইসনাদ, যদি ইসনাদ না থাকবে, সনদ যদি না থাকবে, লাবাতালা দ্বীন, সমস্ত দ্বীনটা বাতিল হয়ে যাবে। এই জন্য সনদের সিলসিলা এইভাবে যায়। ঠিক ইসলাহি তাআল্লুকের মধ্যে সনদ যাইতে যাইতে আমার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, যেতে 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 সকলের গোড়ার মধ্যে যাইয়া দেখা যাচ্ছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সমস্তদের সনদ গিয়ে পৌঁছে। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাইরেক্ট সনদ বয়ান করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই সনদ নিয়েছি। দুইটা লাইনে সনদ আছে। এই সনদ ছাড়া হলে সেখানে মন গড়া দিন আসবে। এই কারণে এই সূত্রের মধ্যে হলেও মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন বারবার করে যে তোমাদেরকেও এই রাস্তায় মেহনত করে একটা সনদ লাগাইতে হবে। লাগালে তুমি নিরাপদ থাকবা, নতুবা তোমাকে যে কোনো সময় বাতিলওয়ালারা তোমাকে ক্যাপচার করে তোমাকে দিন থেকে ভিন্ন লাইনে নিয়ে যাবে। এই জন্যই সনদের রাস্তায় বায়াত গ্রহণ করতে হয়। যার কারণে আল্লাহ পাক জানা সত্ত্বেও তিনি ওইটার মধ্যে বায়াতের মধ্যে স্বীকৃতি প্রদান করে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক জানেন উসমান শহীদ হয় নাই, কিন্তু ওই বায়াতের মধ্যে আল্লাহ পাকও তিনি সম্মতি দিলেন শহীদ হয় নাই, না হইলে সেটার কথা পরে আসবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের বায়াতের উপরে রাজি। 2 নম্বর কথা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই, আল্লাহ পাক জানেন, রাসূল জানেন না। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এই কথাটা জানেন, যেটা ওই জমানার রাসূলও জানেন না, সাহাবারা কেউ জানেন না, কিন্তু আল্লাহ পাক জানেন। এমন একটা সময় আসবে যেই সময় একদল মানুষ উসমানকে হত্যা করবে, উসমানকে শহীদ করবে, যেটা তোমরা কেউই আগাম কথা জানো না। জানতেন কেউ? কেউ জানতো না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় এরকম আসবে, আজকে তিনি শহীদ হন নাই, কিন্তু একটা মৌসুম, একটা সময় আসবে কালের বিবর্তনে রাসূল আপনি থাকবেন না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে। উসমানকে নির্মমভাবে বালোয়াই গ্রুপ তারা উসমানকে শহীদ করবে। এই নিষ্ঠুরতা শহীদের সাথে আমি আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি ওই সময় তোমাদের হাতে হাত দিয়ে বলতেছি আজকে উসমান শহীদ হয় নাই, এক সময় উসমানকে শহীদ করবে। যারা শহীদ করবে আমি আল্লাহ তাদের বিপক্ষে, তোমরা যারা উসমানের হত্যার বিচার চাবে আমি আল্লাহ তাদের পক্ষে। এই জন্যই আমি হাত দিয়ে বলছি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, যার বর্ণনাগুলি হাদিসের মধ্যে এবং বিভিন্ন তাওয়ারিখের কিতাবে পড়লে শরীরের রক্ত ঠিক থাকে না, পশমগুলি দাঁড়িয়ে যায়। এত নিষ্ঠুরভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করেছিলেন, শহীদ করার জন্য যখন তার ঘর ভেঙে বালোয়াই গ্রুপেরা যখন আক্রমণ সেখানে করেছিল, সেই ঘটনার সাথে যারা যারা জড়িত এর মধ্যে কিছু কিছু এমন লোক ছিল যারা বাহ্যিক দৃষ্টিতে ওই সময় সাহাবিয়তের মধ্যে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী যখন হযরত নাইলা সামনে যখন আগেই আসলেন, তরবারির আঘাতে তার আঙ্গুল কেটে পড়ে গেল।
আর ওই মুহূর্তে যখন ঢুকছিলেন তিনি তখন কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। পানি নাই, খাবার নাই, সব বন্ধ করে দিয়েছিলেন। একজন খলিফাতুল মুসলিমিন কত বড় ষড়যন্ত্র করলে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাগুলি এইভাবে ক্যাপচার করে একজন খলিফাতুল মুসলিমিনকে তারা নির্মমভাবে হত্যা করার, শহীদ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা সেখানে আক্রমণ করলেন। আর সেই মুহূর্তে তিনি মসজিদে নববীর পাশে তিনি তার কামরার মধ্যে বসে জীবনের শেষ অবস্থাটায় তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। তারা সেখানে গিয়ে কোরআন শরীফটাকে এমনি ছিটকে ফেলে দিয়েছে। তার পড়ার তেলাওয়াতের সামনে থেকে কোরআনকে ছিটকে ফেলে দিয়েছে। কোরআন পড়তেছ, বুঝলাম তোমাদের গোসা আসছে, তার উপরে কোরআনকে ছিটকে ফেলে দিলাম। কোরআন কি দোষ করলো? কোরআন তো আল্লাহ পাকের ভাষা, আল্লাহর কোরআন, এটা তো সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু কোরআনকে ছিটকে ফেলে দিলা তো বেয়াদুফিটা করলা কার সাথে? আল্লাহ পাকের সাথে। কোরআনটা ছিটকে ফেলে দিলেন, কোরআন দূরে গিয়ে পড়ে গেল। এই অবস্থায় তার উপরে তরবারির আঘাত, ছুরির আঘাত যখন চলতে শুরু করেছে, কোরআন দূরে গিয়ে পড়ে আছে, পৃষ্ঠারা খুলে এইভাবে পড়ে আছে। রক্তটা যখন প্রথম অবস্থায় তার শরীরে যখন তরবারির আঘাত চলছে, ফিঙ্কার দিয়ে রক্তের ফোঁটাটা এইভাবে গিয়ে যখন পড়তেছিলেন, এই রক্তের প্রথম ফোঁটাটা গিয়ে ওই কোরআন শরীফের একটা পৃষ্ঠার মধ্যে পড়ে, অন্য কোনো দিকে যেতে পারতো না। সেই রক্তটার ফোঁটাটা ওই কোরআন শরীফের সেখানে গিয়ে পড়েছে। পরবর্তীতে সেই রক্তমাখা কোরআন শরীফটাকে যখন হাতে নিয়েছিলেন, নজর করে দেখে ওই আয়াতের মধ্যে রক্তের প্রথম ফোঁটাটা গিয়ে পড়েছে, যে আয়াত বলতেছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের আয়াত কি বলতেছে? হে রাসূল, এটা আল্লাহর পয়গম্বর উপরে আয়াত নাজিল হয়েছিল ওই মুহূর্তে, যেই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে পাশে হুজরা মোবারকে আল্লাহ রসুল, আল্লাহর বন্ধু, যিনি তখন রাত্রে আরাম করতেন, শান্তিতে আরাম করতে পারতেন না। যে কোনো সময় ইহুদি নাসারারা, বালোয়াই গ্রুপরা রসুলের উপরে আক্রমণ করতে পারে, রসুল শান্তিতে নিরাপদে ঘুমাইতেও পারেন নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের একটা দল রাত্রিবেলায় পালা করে করে পাহারাদারি করতেন, যেটা আল্লাহ রসুলের হুজরা মোবারকের পাশে এখনও সেই খুঁটিগুলির মধ্যে লেখা আছে উস্তুয়ানায় হেরাস, পাহারাদারির খুঁটি, যেখানে সাহাবারা তরবারি নিয়ে দুইজন সাহাবি সবসময় রাত্রে রসুলকে পাহারাদারি করতেন। আশ্চর্য কথা, এটা ইমানদারের শিখার বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার পক্ষে, আল্লাহর বন্ধু যিনি, যাকে এতভাবে সহযোগিতা আল্লাহ পাক করেন, সেই বন্ধুকে রাত্রে এখন পাহারাদারি করতে হয়। এটা সমস্ত আমাদের দিনদার ইমানদারদের জন্য জীবনে একটা সবক। এটা পাহারাদারি করা, সতর্কতা অবলম্বন করে চলা, এটা ইসলামের পক্ষে, এটা নবীর শিক্ষা। পাহারাদারি করতেছে দীর্ঘদিন এইভাবে চলছে, চলতে 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 হঠাৎ করে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। হে আমার বন্ধু, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি বেশি শ্রবণ করে, অনেক বেশি জ্ঞান রাখেন, সব কিছু আল্লাহ পাক জানেন। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল এটাকে কোরআন শরীফের মধ্যে আয়াতের সিরিয়ালে লিখে দিলেন, আর পাহারাদারওয়ালাদেরকে বললেন আজকের পর থেকে আর পাহারাদার লাগবে না, বন্ধ। আয়াত এতদিন আল্লাহ পাঠান নাই, আয়াত তো চলে আসছে লৌহে মাহফুজ থেকে, প্রথম আসমানে আসছেন, সেখান থেকে আস্তে আস্তে করে নাজেল হচ্ছে। কিন্তু আয়াতটাকে নাজেল করলেন আল্লাহ দীর্ঘদিন পরে,
দীর্ঘদিন সাহাবায়ে কেরামদেরকে পাহারাদারির একটা সিস্টেম শিখাইলেন। পরবর্তী আনেওয়ালা রসুলের রেসালত নিয়ে যারা জমিনে বেঁচে থাকবে তাদেরকে সিস্টেম শিখাইলেন যে শত্রুদের সামনে তোমাদেরকে একেবারে নির্দ্বিধায় চলা, এটা আসলে তোমার এত বড় বীর পুরুষের পরিচয় না, পাহারাদারি এটা সিস্টেম, এটা আমি আমার বন্ধুকে দিয়ে তোমাদেরকে শিখাই দিলাম। এই জন্যেই আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পাহারাদার হিসাবে রাখলেন। রাখার পরে এবার এলান করে দিলেন আর পাহারাদার লাগবে না। সেদিন থেকে পাহারাদার উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এবার আল্লাহ রসুল নিরাপদে তিনি ঘুমান। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এখনও দেখেন, আগেও দেখতেন, কিন্তু মাঝখানে এই কথা শিখিয়ে দিলেন যে আল্লাহর পয়গম্বর তিনিও আল্লাহ পাকের অধীনে, আল্লাহ পাক যখন যে হালাতে রাখেন তাকে আল্লাহ সুবহানাহু তাআলা দেখে রাখবেন। আগেও দেখছেন, এখনও দেখবেন। এখন রসুল আইসা এলান করে দিলেন আর পাহারাদারি লাগবে না, তোমরা সরে যাও। আল্লাহ পাক আজকে এত বছর পরে আয়াত নাজিল করলেন। ঠিক তদ্রূপ ওই আয়াতটা কোরআন শরীফের মধ্যে এখন লিপিবদ্ধ আছে, আর ওইটাই ছিটকে পড়ে আছে। পৃষ্ঠা এদিক সেদিক অনেকগুলি আলুথালুভাবে হতে পারত, কিন্তু কোরআন শরীফটাকে ফিকে ফেলছে যখন, এটা পৃষ্ঠা খুলে এমনভাবে আছে রক্তের ফোঁটাটা গিয়ে ঠিক ওই আয়াতটা বরাবর গিয়ে রক্তের ফোঁটাটা পড়েছে। তার মানে ওসমানকে আজকে তোমরা, এটা আজলের মধ্যে লেখা তকদিরি মামলায়, সেই হিসাবে ওসমানকে তোমরা হত্যা করেছো। ওসমান শহীদ হয়ে গেছে, তবে মনে রাখবা আমি আল্লাহ কিন্তু ওসমানের পক্ষে, আমি আল্লাহ ওসমানের পক্ষে। এই জন্যেই ওই সময় যারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চেয়েছিল, সেই বিচার কার্যটাকে সম্পাদন করতে গিয়ে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে বসছেন। আর এতে করেই জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন ঘটনা সূত্র হয়েছিল তখন এই অবস্থায়, যে ওই সময় ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের একটা সম্প্রদায় তারা বলছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি যেহেতু ক্ষমতার মসনদে বসছেন, আগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার করবেন, তারপরে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য করে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, ওই সমস্ত গ্রুপগুলি অনেক শক্তি নিয়ে তারা বসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুমতের লাঠিটা নিয়ে বসছেন। তিনি বারবার বলছেন যে পরিস্থিতিটা খুব ঘোলাটে, এখন যদি আমি ওসমান গনির হত্যার বিচার করতে যাই তাহলে দেশের মধ্যে বিশাল অসহযোগ শুরু হয়ে যাবে, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি আস্তে করে তার বিচার করব। এটা নিয়েই দ্বন্দ্ব সাহাবায়ে কেরামদের মধ্যে। সেই দ্বন্দ্বের কারণে জঙ্গে জামালের মধ্যে প্রায় 10,000-এর উপরে সাহাবী শহীদ হয়ে যায়। এই কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে সেখান থেকে এই সমস্ত ষড়যন্ত্রগুলি শুরু হয়েছিল। তো বলতেছিলাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা হাত তুলে এটাই বলছে, এখন যদি ওসমান শহীদ হয় নাই, কালের বিবর্তনে ওসমান শহীদ হবে, আর ওসমানের শহীদের পক্ষে যারা কথা বলবে আমি আল্লাহ তাদের পক্ষে আছি। এই জন্যই আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই সিলসিলাটা, এটা একটা নিরাপদ, যারা বিভিন্ন রকমের কিলোকাল করে, বিভিন্ন রকমের কথা বলে, কই পাইছে বায়াত মুরিদ, বায়াত মুরিদ পাইছে কই, এটা এদের মন গড়া মতো না, এটা মন গড়া মতো না। সমস্ত আকাবির ইন্ডাস্ট্রি সিস্টেম অনুযায়ী আসছেন, মন গড়া না। কিন্তু আমাদের সময় আইসা আমরা এখন এগুলি বুঝতে চাই না, আমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করতেছি। এই জন্য যে কোনো জায়গায় হক সিলসিলা কোনো না কোনো একজন আহলে দিলওয়ালার সাথে সম্পর্ক লাগাইয়া বায়াত গ্রহণ করে সুতা লাগাইয়া রাখো, ইনশাআল্লাহ এটা একসময় কাজে লাগবে। তো বলতেছিলাম, এখানে আমরা যারা আছি বিভিন্ন স্তরের লোকেরা আছি, যারা বায়াত নিছি এমনও আছে, কেউ অন্য কোনো হক সিলসিলার কারো কাছে নিছি তারাও আছি, আবার যারা বায়াতে পর্যন্ত গ্রহণ করি নেই তারাও আছে।
তো আমি যে আয়াতটুকু পড়েছি এটার উপরে সংক্ষেপে কিছু কথা। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কি বলতে চান? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সাহাবায়ে কেরাম, সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবারা মসজিদে নববীর বিভিন্ন কোনায় কোনায় বসে এরা ফজরের পরে মাগরিবের পরে বসে বসে কিছু আল্লাহ পাকের জিকির আজকার করে, তাহমিদ পড়ে, তসবিহ পড়ে, আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করে। তসবিহ হাদিস আছে, তাহমিদ আলহামদুলিল্লাহর হাদিস আছে, তাকবীরের হাদিস আছে, তাহলিলের হাদিস আছে, আল্লাহু আকবার বলা হয়, এটাকে তাহলিল বলা হয়। তিন রকমের কার্যক্রমের সাথে তারা লিপ্ত ছিল, বসে বসে আছেন। আল্লাহ পাক রাসূল তো হুজরা মোবারকে আছেন অথবা সাহাবাদেরকে নিয়ে কথাবার্তার মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ দেখতেছেন যে কিছু কিছু লোকেরা মসজিদের কোনায় কোনায় বসে বসে তারা আল্লাহ পাকের সিফা সানাত পাঠ করতেছে, বয়ান করতেছেন, জিকির আজকার করতেছেন। আল্লাহ পাক এটা দেখে আয়াত নাযিল করলেন। রাসূলের খবর নাও থাকতে পারে, কি ঘটতে যাচ্ছে এটা আল্লাহ পাক রাসূলকে অবহিত করতেছেন। আয়াত নাযিল করে বলতেছে, ওয়াসবির নাফসাক, এ আমার নবী, আপনার সাহাবাদের মধ্যে এমন এমন কিছু সাহাবারা জায়গায় জায়গায় বসে বসে, দুনিয়ার কোনো কথা নয়, ব্যবসার কথা নয়, মসজিদের কোনায় বসে বসে তারা আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, আল্লাহ পাকের বরত্ব পাঠ করে। আপনি আপনার জীবনের নবুয়তের মূল্যবান সময় থেকে কিছু সময়, 2 মিনিট 1 মিনিট সময় হলে তাদের পাশে যেয়ে একটু সময় আপনি বসে তাদের দিলটাকে আরো উৎসাহিত করে দেন। রসুলকে আদেশ করছে, নিশ্চয়ই তাদের আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আমল হওয়ার কারণে এই কথা বলে নাই রসুল আপনি ওদেরকে উঠাইয়া ধাক্কা দিয়ে সরাই দেন, এরা এখানে মসজিদের আদবের খেলাপ করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, এদেরকেই কাজ করতে দিয়েন না, উঠিয়ে দেন। এটা না বলে উল্টা বন্ধুকে আদেশ করতেছেন, তাদের সাথে আপনি একটু সময় দেন, দিলে তাদের দিলটা খুব উৎসাহিত হবে, তারা খুব শান্তি পাবে যে আমাদের আমলটা মকবুল আমল আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, এখানে 2টা সময় বলছে। তাফসীর ওয়ালারা বলেন এটা মুআক্কাত নয়, মুআয়্যান নয়, এটাকে মতলক রাখা হয়েছে। সকাল সন্ধ্যা 2টা শব্দ বলার মানে শুধু সকাল সন্ধ্যা নয়, মানে তারা সুযোগ পাইলেই তারা আল্লাহ পাকের তসবিহ পাঠ করে। কিছু কিছু মানুষ মনে করে শুধু সকাল আর সন্ধ্যায়, যেহেতু আয়াতের মধ্যে সন্ধ্যা সকালের কথা বলছে, না, এটা ব্যাপক শব্দ। সর্বদা যখন সুযোগ পায় তখনই আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই তসবিহটা আছে, আপনাদের আমলের মধ্যে আছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? এই 4টা কলেমা একসাথে দেওয়া হয়েছে। কলেমায়ে সুয়াম এটাকে বলা হয়, কালেমায়ে তামজিদ বলা হয়। এই 4টা শব্দ একসাথে দেওয়া হয়েছে। তার পাশে অনেক সময় ইস্তিগফার 100, দুরূদ শরীফ 100, এই হিসাবে 6 তসবিহ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমা সুয়াম আল্লাহ পাকের তসবিহ, আল্লাহ পাকের তাহমিদ, আল্লাহ পাকের তাহলিল এবং তাকবীর পাঠ করতেছে তারা সব সময়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে বলছেন,
তাদের এই কাজের মধ্যে তারা যে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, এই কথাটা দুনিয়ার কেউ না বুঝলেও দিলের হালাত আমার আল্লাহ জানেন। জানতেন না? এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে আমার এই বান্দাগুলি, আপনার এই উম্মতগুলি, তারা যে কাকে খুশি করার জন্য এই আমলগুলি করতেছিল, দুনিয়াওয়ালারা কেউ খবর রাখে নাই। দুনিয়াওয়ালারা তখন ছিলও না, আমরা ছিলাম তখন। আল্লাহ পাক বলতেছে আমি এটাকে কোরআনের মাধ্যমে নাজেল করে এইভাবে জানাই দিতেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের কাছে এটা সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমরা এখন জেনে ফেলছি ইউরিদুনা ওয়াজহা, তারা তাদের এই আমলের দ্বারা একেবারে নিষ্কণ্ডক নির্ভেজাল, তারা এই আমলের দ্বারা তাদের মাওলার সন্তুষ্টি চায়, শুধু মাওলাকে চায়, আর কোনো কাজের উদ্দেশ্যে তারা এই কাজটা করে নাই। আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম বন্ধু, তাদের এই কাজটা একমাত্র আমাকে সন্তুষ্টির জন্য করেছে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে খুশি করলাম, আপনিও তাদের পক্ষে খুশি করেন। অসবির এই জন্য আমরা আমাদের জীবনের এই সময়গুলি আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য এই তসবিহাতগুলি পাঠ করতে হয়, জিকির আজকার করতে হয়। জিকিরের সম্পর্কে হাদিস অনেক, তসবিহ সম্পর্কে হাদিস অনেক, তাহলিল সম্পর্কে হাদিস আছে, তাকবীর সম্পর্কে হাদিস আসছেন, লম্বা লম্বা হাদিস পৃষ্ঠার মধ্যে লিখেছিলেন হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, হাদিসগুলাকে একত্রিত করেছেন বিশাল একটা কিতাব। আমরা এখন জিকির করতে চাই না। হাদিসটুকু পড়েছিলি কুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আবর্জনা পড়া, ময়লা পড়া, এটা ঝং ধরে যায়, ঝংকার পড়ে যায়, অকেজো হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য রেতা ব্যবহার করা হয়, মেডিসিন ব্যবহার করা হয়, যেন তার আবর্জনাটা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের জন্য আছে, ঘরে ময়লা হলে ঝাড়ু দেওয়া লাগে, মাকড়সার জাল হলে সেখানে আবার ওইটাকে ভাঙার জন্য জিনিস লাগে, গাড়ির মধ্যে তার মোবিল চেঞ্জ করা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের শরীরও এরকম বিকল হয়ে যায়, এটাও তো একটা মেশিনপত্রের মতো অবস্থা চলতেছে। এই যে চলতেছে তৈরির পরের থেকে পর্যন্ত মোবিল আর তেল দিছি নাকি কয়দিন? আপনার আমার কলবটা, আল্লাহু আকবার, একটা গাড়ি 1000 কিলো 2000 কিলো চলার পরে মোবিল চেঞ্জ করতে হয়, মোবিলটা কালো হয়ে যায়, নতুবা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, চিজ হয়ে যায়। এই যে কলমটার গাড়িটা, এটাকে যে চালানো শুরু করলাম, জীবনের 60-70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর যে কলমটা চলতে আছে, এটার মধ্যে কোনো আবর্জনা পড়েছে, একটা দিন এটাকে পরিষ্কার করার জন্য মোবিল দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলতেছে মোবিলটা দুনিয়ার মোবিল নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বাতলানো মোবিল ব্যবহার করা লাগবে, তাহলেই তোমার কলমটা পরিষ্কার হবে, আবার নতুন উদ্যমের সাথে কলমটা চলতে থাকবে। সেটার নাম হলো যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এটাই হলো এটার রেত, এটার মেডিসিন কলবকে পরিষ্কার করার। আল্লাহ রসুল বলেন ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ রসুল বলেন মেডিসিন আরও দিয়ে যাচ্ছি, মনে রাখো। আল্লাহর জিকির নামে একটা মেডিসিন তোমাদের সামনে রেখে গেলাম, 2 নম্বরে আরও 2টা মেডিসিন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমি একটা প্রেসক্রিপশন তৈরি করলাম ডাক্তারের কাছে, হার্টের রোগ, এই রোগ সেই রোগ, এর জন্য কিছু মেডিসিন ডাক্তাররা লেখে। শুধু একটা খেলে চলবে না, 2টা-3টা আইটেম মেডিসিন লেখে কি লেখে না? সেই মেডিসিনগুলি সব ব্যবহার করা লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন আরও 2টা মেডিসিন যোগ করে নাও।
এক নম্বর হলো তোমার কলবটা পানির মধ্যে, লোহার মধ্যে পানি পড়লে যেমন মরিচা হয়ে যায়, অকেজো হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পরিষ্কার করার জন্য ঠিক তদ্রূপ তোমার গুনাহ করার কারণে তোমার কলব নামীয় এই যে ট্রান্সফরমারটা আছে এটাও অনেক সময় অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। লোড কুলাইতে না পারলে গুনাহ করতে 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 যখন গুনার লোড সে সহ্য করতে না পারে তখন মাঝে মধ্যে বাস্ট হয়ে যায়, হয় না? ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলের কলবে একটা ট্রান্সফরমার বানাই দিয়েছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই ট্রান্সফরমারটার নাম হলো কলব। আল্লাহ রসুল বলছেন, বলে এটা যেহেতু আবর্জনা ময়লা গুনাহ করতে করতে, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার কোনো মানুষের গল্প নয়, কিচ্ছা নয়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে 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 এটা আর লোড নিতে পারে না, গুনার লোড নেওয়ার মতো অবস্থা নাই, তখন কলবটা হার্টফেল করে। এই জন্য আল্লাহ পাক বলতেছে এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল বলতেছে দুইটা ওষুধ আরো দিলাম। একটা হলো কাসরাত যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর ইয়াদ করো, মৃত্যুর স্মরণ করো, এটা বড় একটা ঔষধ। কলবকে পরিষ্কার করার বড় ঔষধ মৃত্যুর কথা। হায় হায় মৃত্যু, এখন আছি, 1 ঘন্টা পরে হয়তো চলেও যেতে পারি, এখন আসি বিশাল কাজ করতেছি, এখন চলার পথে হঠাৎ করে আমার মৃত্যু এসে যেতে পারে, এখন আমি নামাজে দাঁড়াইছি, এই অবস্থা মনে হয় সেজদায় যেতে নাও পারতে পারি, এখন গাড়ি দিয়ে চলতেছি মনে হয় রাস্তার মধ্যে চলে যেতে পারি। মৃত্যুর কথা বারবার স্মরণ করো, কাসরাত যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর ওষুধ হলো ওয়া তিলাওয়াতিল কুরআন। 2 নম্বর মেডিসিন হলো কলবটা আবর্জনা ময়লা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যত বেশি পারো কোরআন তেলাওয়াত করো, কলবটা পরিষ্কার হবে, ট্রান্সফরমার ফক ফক করে সাদা হয়ে যাবে। এটা তুমি যত লোড দিতে চাও লোড নিতে পারবে। এই জন্য ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। 2টার অবস্থা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। যখন আল্লাহর জিকির থেকে তুমি খালি হয়ে যাবে, শয়তান তোমার ট্রান্সফরমারটা নিয়ে আক্রমণ করার জন্য বসবে। তোমার হাতের মধ্যে আক্রমণ করবে না, চোখের মধ্যে আক্রমণ করবে না, পায়ের মধ্যে আক্রমণ করবে না, আক্রমণ করবে ট্রান্সফরমার নিয়ে। এটাকে বাস্ট করে দিতে পারলে সব জায়গার বাতিগুলি নিভে যাবে। একটা একটা করে সুইচ বন্ধ করব কোন সময়? সে বলে যে ট্রান্সফরমারটাকে নষ্ট করে দাও, সব হাতের বন্ধ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, পা নষ্ট হয়ে যাবে, মুখ নষ্ট হয়ে যাবে, কান নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ট্রান্সফরমারকে নিয়ে এসে বসে আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবটাকে নিয়ে বসে আছে। ইজা যাকারাল্লাহ খানাসা ও ইজা গাফালা ওয়াসওয়াস। তাহলে আল্লাহ পাকের জিকির এটা লাজিমি শাই, জরুরতওয়ালা জিনিস, আসলে বুঝি না। সারা দিনের মধ্যে কয়বার আল্লাহ জিকির করছি? কয়বার করছি? কে বাবা? 200-400 বার, 500 বার করিনি সবাই, যে তা নয়, কিছু কিছু হয়তো আছে, কিন্তু কয়বার করলাম? এইভাবেই তো আমার হায়াত চলতেছে। আজ না কাল, কাল না পরশু, তারপরে করব, করতে করতে হায়াত শেষ হয়ে যেতেছে, আমি দুর্বল হয়ে যেতেছি। আর অবস্থা বলে এখন তো নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির আছে, কিছুই ভালো লাগে না। ভালো লাগবে কেন? কারণ ট্রান্সফরমার নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিছুই ভালো লাগে না।
এই জন্য ট্রান্সফরমারকে সোজা ঠিক রাখো, নিরিবিলি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে জিকির করেন। এখানে কিন্তু হাদিসের মধ্যে মুরিদ হইলে করতে হইব আর মুরিদ না হইলে করতে হইব এটা নাই। কারণ ট্রান্সফরমার সবারই আছে, আছে না নাই? আর সবার এটা কি নষ্ট করার জন্য, যেহেতু মুসলমান হইছেন, ইমানটা আছে বলে দাবি করতেছেন, শয়তান আপনার পিছনে লাগা। আপনি ইমান হারা হয়ে যান, কাফের মুশরিক বেঈমান হয়ে যান, আপনার কাছে শয়তান ভুলও যাবে না। সে বলবে যে এত আমার তো বড় শয়তান, আমি একটা হুকুম পালন করি নাই, আমাকে আল্লাহ বিচারিত করেছে। এই যে আল্লাহর কত হুকুম নষ্ট করতেছে, ও তো নম্বর 1 শয়তান, ওর কাছে আমি যাবো কেন? এই জন্য যাবে না সেখানে। আপনি ট্রান্সফরমারটা ঠিক করেন, নিরিবিলি বসেন, একটু সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার সময়। আল্লাহ পাক আপনাকে এত লম্বা একটা হায়াত দিলেন, সারাদিন শুধু কাল দোকান ব্যবসা সংসার, দোকান ব্যবসা সংসার, এর পিছনেই কাটাইলেন। একটু কি আল্লাহকে নিয়ে বসার মতো সুযোগ পাবেন নাই এই 24টা ঘন্টার ভিতরে? কই পাইলাম কই? 24 ঘন্টার ভিতরে আমি আধা ঘন্টার সময় একটু নিরিবিলি দিতে পারলাম। হ্যাঁ, নামাজ পড়তেছি, নামাজ 5 ওয়াক্ত নামাজে সব মিলাইয়া গেলে 1 ঘন্টা 1.25 ঘন্টা যায়, অথবা 2 ঘন্টাই গেল। আর বাকি সময় তো আমার দোকানপাট নিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই জন্য নিরিবিলি সময় বসে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আরেকটা জিকির আছে, এটাকে দোজরবি জিকির বলা হয়। এটা এক এক তরিকার, এক এক ডাক্তারের প্রেসক্রিপশন। আমরা আমাদের হযরত থেকে যেটা পাইছি, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই জন্য দোস্ত হাবাব, এগুলি সব সময় দৈনিক আমল করা চাই। দৈনিক কি একটা সময় বাহির করা যায় না? 24 ঘন্টার ভিতরে আমাদের মুরব্বীরা আমাদের কি সময়টা, এই ওজিফাটা দিয়েছিলেন শেষ রাত্রে। সবসময় মজার আমল ওই সময় শেষ রাত্রে। এখন তো রাত ছোট হয়ে যাইতেছে আস্তে আস্তে। যখন রাত বড় ছিল ওই সময় শীতের জন্য উঠতে পারি না, আর এখন রাত ছোট হয়েছে, এখন বলতেছি ঘুমের জন্য উঠা যায় না। হ্যাঁ, তো এখন শীত, রাত বড়োর সময়ও এক অজুহাত, রাত ছোট হইলেও আরও অজুহাত। তাহলে তো এই হালাতেই চললো, তাইলে আমি কি করব আর কবে? আমার জন্য কি রাত সারা বছরই গেলে লম্বায় থাকবে? এর মধ্যেই আমাকে চলতে হবে। এই যে রমজান মাস আসতেছে, রমজান আসতেছে, রমজানের ভিতরে এত ব্যস্ততার মাঝেও একটু আগে ওইটা সাহারি খাইয়া বা সাহারি খাওয়ার একটু আগে 2-4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়ে একটু সময় সাহারিটা তাড়াতাড়ি খেয়ে নিব। খেয়ে যেহেতু নামাজের আগে কিছু সময় পাইলে এই সময় নিরিবিলি বসে যাব। হ্যাঁ,
সময়কে করতে মনে চাইলে সময় বাইর হয়, ঠিক না? বন্ধুর সাথে দেখা করার মন যদি থাকে সময় একটা না একটা শুরুতে বাইর হয়। এই জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।